নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। খিচুড়ি, বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কম বেশি হয়তো সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে। তাই আজ খিচুড়ি বানিয়ে ফেললাম বৃষ্টির দিনে। মুগ ডাল ভালো করে ভেজে নিয়েছি, এটা আমাদের ক্ষেতের চাল। ভালো করে ঝেড়ে বেছে আমি পানি দিয়ে ভিজিয়ে দিলাম। অপরদিকে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো মরিচ সম্বার দিয়ে দিলাম। খুব সুন্দর যখন একটা গন্ধ বের হলো, আমি আদাটা কুচি করে রেখেছিলাম, আদা দিয়ে দিলাম। বাসায় খুব একটা সবজি ছিল না, মিষ্টি কুমড়ো, পটল, বেগুন ছিল। তা দিয়ে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া, জিরা গুঁড়া, লবণ, সামান্য একটু চিনি দিয়ে মশলাটা ভালো করে সবজির সাথে ভেজে নিলাম। সব সবজি যখন ভাজা হয়ে গেল, একটু খুব সুন্দর গন্ধ বের হচ্ছে, চালটা আমি দিয়ে দিলাম। সবগুলি চাল দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। খুব বেশি ভাজতে হবে না, কারণ আমি এটা পাতলা খিচুড়ি করব। ভুনা খিচুড়ি করলে বেশি ভাজতে হয়। চালটা আমার ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বের হচ্ছে। আমি এখানে পানিটা আগে থেকে গরম করে রেখেছিলাম, পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো। পাতলা খিচুড়িতে তো পানি আর মেপে দেওয়ার প্রয়োজন পড়ে না, এই জন্য আর পানিটা আমার মাপতে হয় না। পানি দিয়ে দিলাম, জলটা ফুটে উঠেছে, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে দিলাম। চাল ডালটা মোটামুটি ঘন হয়ে এসেছে। এরকম করে কয়েকবার আমি নেড়ে চেড়ে ঢাকনা উঠিয়ে দেখে নিব। আবার কিছুক্ষণ পরে দেখি যে চালটা ফুটে উঠেছে, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুটা জিরার গুঁড়া ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম। আমার খিচুড়িটা তৈরি হয়ে গেছে। আজ খিচুড়ির সাথে আলু ভাজা, নিরামিষ সবজি, পটল ভাজা, লেবু, আমের টক নিয়ে নিলাম। খুব মজার খাবার, বৃষ্টির দিনে আমাদের বাসায় সবার খুব পছন্দ। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।